কোচবিহার শুক্তাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশারিহাট রাশিডাঙ্গা এলাকায় হঠাৎ এক বাড়িতে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় সম্পূর্ণ বাড়ি। বাড়ির মালিক জানায়, আমরা ঘরে তালা দিয়ে আত্মীয়ার বাড়ি গেছিলাম। কিভাবে আগুন লাগলো কিছুই বুঝতে পারছি না। বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছে না বাড়ির লোকজন। খবর শোনা মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন অভিজিৎ দেবভৌমিক। সকলের সাথে কথা বলে আশ্বাস দেন যতটা পারা যায় তার পাশে থাকবে। দাদা, তোমার বাড়িতে যে আগুন লেগেছে কি কিভাবে লেগেছে এটা জানতে পারেন কি? জানি না, আমরা তো বাড়িতে ছিলাম না, ব্যবসা করি, দোকান করি, পয়সার ছিলাম। আচ্ছা, ওই সময় কোথায় ছিলে যে যখন আগুন লাগলো? কিভাবে আগুন লাগলো? বাড়ি তালা মারি ছিল, আত্মীয় বাড়ি যাওয়া যাচ্ছে না, এই সময় আগুন লেগেছে। কিভাবে লাগলো জানতে পারেন নাই? না, কোনো জানা যাবে না। কারো কাছে থেকে, আশেপাশে বাড়ি থেকে কোনো জানার? কেউই জানে না। আচ্ছা আচ্ছা, পুরো বাড়ি তো ছারকার হয়ে গেল। পুরো বাড়ি আর শেষ। যে জেলা প্রেসিডেন্ট আসলে ওনার কাছ থেকে কি প্রতিশ্রুতি পেলেন? প্রতিশ্রুতি দিল 35টা কোটি দিয়েছিল। আর কি কি দিতে চাইলেন? আর বললো যে অঞ্চল থেকে একজন বললো অঞ্চল থেকে কিছু। আপনার নাম কি? মুমির হোসেন। আপনার কয় ভাই? 3 ভাই। কয়জনকার বাড়ি ওখানে ক্ষতি হয়েছে? একজন, আমার বড় দাদা। এখন 5-10 মিনিট সময় দেয়নি। কিছুই নেই। কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা আমি করে দেবো। পরীক্ষা দিতে পারবা, নো টেনশন। হ্যাঁ, কোনো চিন্তা করবো না। তোমার যা ডকুমেন্ট আছে সব আমি বের করে দেবো। তুমি কোনো টেনশন করবো না, একটু সময় লাগে। আর পরীক্ষা দিতে পারবা, পরীক্ষার জন্য কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। আছে না ফ্রিজটা আমার তো ঘরে বাড়ির সামনে ফ্রিজটা এই বাড়ি ধরিয়ে যেত। হ্যাঁ, কয়েকজন মিলে ধরে এই বাড়ি ধরিয়েছে। পশারিহাটে আগুন লেগে কিন্তু এক বাড়ি ছারকার, পুরো ছারকার হয়ে গেছে। সে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। সেই বাড়ি আগুন লেগে কিন্তু ছারকার। ফায়ার ব্রিগেডের সমস্ত কর্মীরাই কিন্তু এখানে উপস্থিত লেগে পড়েছে। সেই আগুন নেভানোর বহু চেষ্টা করেছে, কিন্তু আগুন ইতিমধ্যে একটু আয়ত্তে চলে আসছে। দুটি দমকল কিন্তু এখানে সেই উপস্থিত হাজির হয়েছে। সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। সেই বাড়ি। ব্যুরো নিউজ, ABN 24x7 সঙ্গে থাকবেন।